ভাঙাচোরা বাঁশের চাটাইয়ে ঘেরা একটি ছোট্ট ঘর, সেখানেই যেন মৃত্যুর অপেক্ষা গুনছেন পরশ দাস। আর পাশে বসে সন্তানের মুখের দিকে তাকিয়ে অঝরে চোখের জল ফেলছেন অসহায় মা। ক্যান্সারের মতো মরণব্যাধি প্রতিদিন তাকে একটু একটু করে নিঃশেষ করে দিচ্ছে, অথচ অর্থের অভাবে চিকিৎসার কোনো পথ নেই। ছেলেকে চোখের সামনে মৃত্যুর দিকে এগিয়ে যেতে দেখে অশ্রু ঝরানো ছাড়া আর কিছুই করতে পারছেন না অসহায় মা। চিকিৎসা ক্যান্সার হয়েছে, চিকিৎসা করতে হচ্ছে, আমি মানুষের কাছ থেকে শিক্ষা নিয়ে চিকিৎসা করতে। ঝিনাইদহ শহরের পৌর এলাকার আরাপপুর দাসপাড়ার গোপাল দাস ও সুনিতা দাসের ছেলে পরশ দাস। লেখাপড়ায় ভালো হওয়ায় পরিবারটির স্বপ্ন ছিল একদিন ছেলেই বদলে দেবে তাদের ভাগ্য। ঝিনাইদহ সিটি কলেজের মানবিক বিভাগে এইচএসসি প্রথম বর্ষ পড়লেও চরম আর্থিক সংকট সেই স্বপ্নকে বেশি দূর এগোতে দেয়নি। অভাবের কারণে থেমে যায় তার পড়াশোনা। আমার বাবা অনেক কষ্ট মষ্ট করে আমাদেরকে পড়ালেখা শিখিয়েছে। আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়ালেখা করছি। অর্থের অভাবে আমার পড়ালেখাটা করতে পারিনি। বাবা বাঁশের তৈরি আসবাবপত্র বিক্রি করে কোনো মতে চালাতেন তাদের সংসার। পরিবারের হাল ধরতে তাই লেখাপড়া ছেড়ে একটি স্বর্ণের দোকানে সামান্য মজুরিতে কাজ শুরু করেন পরশ দাস। 2025 সালের শুরুতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিলেও অবস্থার উন্নতি হয়নি। পরে চলতি বছরের 4 মাস আগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তার মলদ্বারে ক্যান্সার ধরা পড়ে। সেই থেকে অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি। আমার বাবা আছে বাঁশের তৈরি ঝুড়ি ডালা এগুলো বিক্রি করে আমাদের সংসার চালাতে দিন আনে দিন কাটান। আমি আমার আশপাশেই স্বর্ণকার ডিপার্টমেন্টে আমি কাজ শিখতে, প্রাথমিক পর্যায়ে কাজ শিখতে যাই। তখন তারা একবেলা খেতে দিত, কাজ শিখতাম। কাজ শেখার পরে তখন আমি কাজ শিখতে শিখতে আমার শরীরে অনেক ধরনের পরিবর্তন আমি দেখতে পাই। অসুস্থতা আমার জীবন থেকে সারছে না, দুর্বল লাগতো, অতিরিক্ত পেটে জ্বালা যন্ত্রণা করতো। বড় বড় এমবিবিএস ডাক্তারকে দেখানোর পরে তারা প্রথমে বলছিল যে আইবিএস এর সমস্যা, মানে এটা চিকিৎসা হবে না, কিন্তু জীবনের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। তখন তাদের শরণাপন্ন চিকিৎসা নেই, কিন্তু আমার শরীরের কোনো উন্নতি ঘটে না, আমি সুস্থতা বোধ করি না। তখন আমাদের মলদার বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাই, তখন উনি পরীক্ষা নিরীক্ষা করে বলে যে ক্যান্সার। বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে পরশ দাসের। প্রতি 21 দিন পর পর কেমোথেরাপির জন্য তাকে ঢাকায় নিয়ে যেতে হয়, যেখানে প্রতিবারই খরচ হয় প্রায় 21,000 টাকা। এর পাশাপাশি রয়েছে নিয়মিত ওষুধের ব্যয়। চিকিৎসকদের মতে পরবর্তী চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য প্রয়োজন প্রায় 10 লাখ টাকারও বেশি। কিন্তু চরম দারিদ্র্যে থাকা পরিবারটির পক্ষে এত বিপুল অর্থের ব্যবস্থা করা একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। এরই মধ্যে পরশের চিকিৎসার খরচ যোগাতে পরিবারের সামান্য যা সম্পদ ছিল তাও বিক্রি করে দিয়েছেন তারা। টাকায় বিক্রি করে আমার ঢাকায় ক্যান্সারের চিকিৎসাটা চলমান করে, কিন্তু আসলে অর্থের অভাবে এখন আমার চিকিৎসাটা থমকে আছে। অলরেডি আমার 5টা কেমো নেওয়া হয়ে গেছে, প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা প্রায় খরচ হয়ে গেছে। এই টাকাটা প্রতিবেশীদের সহযোগিতা, আশপাশের লোকজনের সহযোগিতায় আমার বাবার যা ছিল একদম নিঃস্ব আমরা। ছেলে অসুস্থ, আমি আমার ছেলেটাকে চিকিৎসা করতে পারতেন না, পয়সা কড়ির অভাবে আমি ডালাজুড়ি কাজ করি, ছেলে চিকিৎসা করার পয়সা আমরা জোগাড় করতে পারতেছি না। পরশ দাসের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান, হৃদয়বান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি সহযোগিতা কামনা করেছেন তার পরিবারের সদস্য ও স্থানীয়রা। তাদের আশা সবার সম্মিলিত সহায়তা পেলেই হয়তো নতুন করে বাঁচার সুযোগ পাবে পরশ। আমি চাই যে সমাজে বিত্তবান আমার বড় ভাইরা আছেন, আমার পাশে এসে দাঁড়ান। আপনারা সহযোগিতা থেকে সবাই থাকিয়ে আমার ছেলেটার জীবনটা বাঁচান। আপনারা ভিক্ষা চাই, আমি আজকাল সবসময় ভিক্ষা চাই, আমার ছেলেটা বাঁচতে চাই, জীবন বাঁচাই না। যদি দেশ জনগণের কামনা প্রার্থী করে ঈশ্বর যদি ওকে বাঁচাই রাখে আর সাহায্য সহানুভূতি করে যদি তার উন্নত মানের চিকিৎসা করা যায়, তাহলে যদি সে নতুন জীবন ফিরে পায়।